হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবিআই হ্যাপি ফ্যামিলির নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আগের ভিডিওটার পরের পার্ট থেকে আমি এটা আজকে স্টার্ট করলাম। যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলকে আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর তারপর থেকেই শুরু হচ্ছে নতুন আরেকটা ভিডিও। তো দেখো, এখন আমরা হোটেল থেকে জিনিসপত্র রাখার পরে একটু ফ্রেশ হয়ে এবার খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তো খাওয়া দাওয়া করতে অনেকটা দূরে একটা হোটেলে গেছিলাম, এখানে নাকি খুব ভালো খাবার পাওয়া যায়। তার জন্য আমাদেরকে অনেকটা হাঁটতে হলো। তো অনেকটা হাঁটার পর আমরা হোটেলে পৌঁছাবো, কিন্তু তার আগে এই যে রাস্তায় এত সুন্দর সুন্দর রাস্তায় কাজগুলো করা আছে সেগুলো তোমাদেরকে একটু দেখালাম। এগুলো সবই কিন্তু বাঁশের তৈরি বা মানে এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো সব কিন্তু নর্মাল না, ঠিক আছে। কিছু কিছু গাছ যেগুলো পাতাগুলো একটু রাবার টাইপের, ওই গাছগুলো কিন্তু এমনি তৈরি করা গাছ, মানে ওগুলো সত্যিকারের গাছ না। তো আমরা চলে এসেছি খাবার খেতে। তার আগে রাস্তায় পড়ে অনেক এরকম দোকান। তো দোকান দেখে মেয়েদের মন তো একবারে তনছট করে যে কখন কোনটা নেবো, কখন কোনটা নেবো। তো আমরা খাওয়া দাওয়া ছেড়ে আগে ওগুলো দেখছিলাম। তো দেখাশোনা পরে হবে, আগে পেট পূজা করতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে, খিদে প্রচুর পেয়ে গেছে। এখানে একটা হোটেলে এসেছিলাম যেটার মধ্যে তোমার দুপুরে খাবার পাওয়া যায়, মানে ভাত রুটি এইসব, আর মিষ্টি টিষ্টিও পাওয়া যায়, আর সন্ধ্যেবেলার দিকে চাইনিজ ফুড যেগুলো হয় ওগুলোও পাওয়া যায়। তো আমরা বসে গেছিলাম, খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আর তারপরে খাবার এসেছিলো। দেখো, আমরা ভেজ থালি নিয়েছিলাম, পোস্ত, আলু ভাজা না ঝুড়ি ভাজা যাই হোক, ফুলকপি আলুর তরকারি, ডাল, তো এটাই নিয়েছিলাম। আর যার মন হয়েছিল সে মাছ আর ডিম নিয়েছিল। তো এই দিয়ে আমরা দুপুরে আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম হোটেলে, কারণ ট্রেনে করে এসেছি তাই আর বেশি কিছু খাবার অর্ডার করিনি। এই যে এটা হলো আমাদের রুম, ডবল বেড দেওয়া আছে, এটা টিভি রাখার জন্য। আর এই যায় না, এই যে দেখো ব্যালকনিটা, ছোট পাড়াই ব্যালকনিটা, কিন্তু এখান থেকে অনেক উঁচু। আসলে আমরা 4 তলাতে আছি, সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। এইটাই তো ব্যালকনি, ছাদ আবার কোথায়। তো আমরা মোট টোটাল 3টে রুম নিয়েছি। একটা আমরা সবাই মেয়েরা থাকবো, আর একটা হলো আমার হাজবেন্ডরা সবাই থাকবে, মানে ছেলেরা সবাই থাকবে, আর একটা হলো ওরা হাজবেন্ডরা ওয়াইফ থাকবে। তো এই হলো আমাদের টোটাল রুম। তো সন্ধ্যের সময় বেরিয়ে পড়লাম আবার সবাই মিলে। তারাপীঠের কিছু মন্দির আছে যেগুলো দেখবো বলে। তো দেখো, এটা হলো ভারত সেবাশ্রম সংঘ বলে একটা মন্দিরের নামটা, বাকি মন্দিরের নামটা আমি কি জানি না। যাই হোক, বাইরের দিকে লাইট ছিল না বলে সবটা দেখতে পাচ্ছিলাম না, আর ভেতর দিকেও খুবই অল্প লাইট ছিল। তো মোটামুটি মন্দিরটা বাইরে থেকে দেখতে সুন্দর, অল্পই বোঝা যাচ্ছিল, কিন্তু ভেতর দিকটা বেশ সুন্দর দেখতে যায়, কিন্তু এইটা সামনেটা দেখা যাচ্ছে না। আর তারপরে ভেতর দিকে এসে দেখো অনেক সুন্দর দেখতে, এটা একটা বড় বড় বেশ পিলার দেয়া আছে, আর মহাদেবের মূর্তি আছে এদিকে, ওদিকে একটা মূর্তি আছে। তো বেশ সুন্দর লাগছে, তোমরা ভেতরটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে। তো অনেক ঠাকুর আছে, দেখো তোমরা, আশা করছি ভালো লাগবে তোমাদের।
তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে শ্রীকৃষ্ণের বাল্যরূপ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ কী কী লীলা করেছিলেন সবটাই কিন্তু দেয়ালের মধ্যে বেশ সুন্দর করে ফুটে তুলেছে। বেশ দেখতে ভালো লাগছে সবটা। আর নিচের তলা থেকে আমরা উপর তলায় চলে এলাম। ওপর তলায় কিন্তু আবার অন্য রকমের দৃশ্য। ওপর তলাতে সব ধরনের ঠাকুর আছে, মা লক্ষ্মী, কালী, সরস্বতী, দুর্গা, শিব, সমস্ত কিছু ঠাকুর আছে। আর রাধা কৃষ্ণেরও মূর্তি আছে। আর নিচেতেও শ্রীকৃষ্ণ যে লীলাগুলো করেছিলেন, বকাসুরকে বধ করেছিলেন, মৎস্যকে বধ করেছিলেন, সেই সব জিনিসগুলো কিন্তু সব দেয়ালের মধ্যে সুন্দর করে ফুটে তুলেছে। রাসলীলা করেছিলেন, তারপরে পঞ্চপাণ্ডবদের ছবি, সব কিছু কিন্তু নিচে তলায় আছে। আর উপরতলাটা খুব এরকম ধরনের, উপরতলাটা বেশ চারিদিকে মানে সব ধরনের ঠাকুরের দেবদেবীর ছবি দেওয়া আছে। আর পরিবেশটা এত সুন্দর না, এত শান্ত পরিবেশ, এত মানে এখানটা এত সুন্দর, গেলেই মনে হবে যে বসেই থাকি এরকম। এটা হলো শ্রীকৃষ্ণের রথ। শান্ত। এখন আমরা যাচ্ছি শ্মশানের দিকে। আর রাস্তাতে দেখো এত ভিড়, দুধারে তো দোকান আছেই, তাছাড়া এত ভিড় কারণ আজকে হলো রবিবার ছিল, তো সোমবার দিন সবাই পুজো দেবে বলে এত ভিড় রাস্তাতে, মানুষের ঠেলে যাওয়া যাচ্ছে না, এত লোকজন। আর আমরা চলে এসেছি শ্মশানে। শ্মশানে দেখো চারিদিকে অন্ধকার, শুধুমাত্র লাইট জ্বলছে, মোমবাতি, কোনো লাইটও নেই, শুধু মোমবাতি জ্বলছে। আর দেখতে খুব ভয়ঙ্কর লাগছে, একটা গা ছমছম করছিল, মনে হচ্ছিল যে একবার ভেতর দিকে যাই মনে হচ্ছিল, কিন্তু আমরা এত ভয় লাগছিল দেখে আর ভেতর দিকে আর যাইনি। সামনে থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম। তো দেখি বুঝতেই পারছো আমরা কোথায় আছি। এখন তারামার মন্দিরের ভেতর আছি, মা তারাকে দর্শন করছি। আর আরতি হচ্ছে এখন, তো আরতি দর্শন করছি সবাই। আর এখানে প্রচুর প্রচুর মা তারার ভক্ত আছে, যারা মায়ের আর কি পুজো দিতে এসছে বা আরতি দর্শন করতে এসেছে। আর অনেক বড় লাইন, এখন রাত্রি প্রায় 8টা এরকম বাজবে। তো এখন থেকে দেখো লাইন দিয়েছে সবাই, মানে পরের দিন সকালে পুজোর জন্য। তো প্রচুর লাইন দিয়েছে, আর এখানে প্রচুর দেরি হয় পুজো দিতে। তো আমরা ওখান থেকে আসার পর চলে এসেছি মোমো খেতে। মানে এখানে একটা অনেক স্টল আছে যেগুলোতে চিকেন টিকেন সব কিছু পাওয়া যায়। তো আমরা এখানে মোমো খাবো বলে দাঁড়িয়ে আছি এখন। আর দেখো মোমো নিয়েছি হাতে, কারণ আমার সব থেকে ফেভারিট হচ্ছে মোমো। আর মোমোটা আমি খাবো বলে সবাই বললো আমরাও খাবো, ঠিক আছে চলো। তো দেখো এখানে 6টা মোমো দিয়েছে, 80 টাকা নিয়েছে, ঠিক আছে। 6টা মোমোর দাম হলো 80 টাকা। তো আমরা যাই হোক মোমো খাই। আর তোমরা ফুল ভিডিওটা আশা করছি এতদূর যারা দেখেছো তাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। এই যেদিকে ইনি এসেছেন সন্ধ্যেবেলায়, ওরা ঘুরে টুরে আর্ধেক ঘুরে তারপর এখন এসেছে। আর আমরা এখন কিছু ঘুরতে পারি না, এখানেই বসে আছি তারাপীঠে। আর এদিকে আমার মেয়ে আর ভাগ্নি দুজনা মিলে বসে আছে। চলো, এই যে দেখো আমরা এখন গল্প করি কিছুক্ষণ। এই যে টাটা, আবার পরে দেখো। টাটা করা ছাড়া এর কোনো কাজ নেই, আর ওই টাটাই করে। এই দেখো আমাদের সন্ধ্যেবেলা অবস্থা, লোকে ঘুরে টুরে এসে কি অবস্থা, একবারে সব কেটে পড়েছে, একবারে সব কেটেই গেছে। তো ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। আর নেক্সট পার্টটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দাও। তো আজকের মতো চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।